আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে সবচেয়ে বেশি খবর আছে ইমাম খামেনির জানাজা সম্পর্কে এবং তার অন্তিম যাত্রা সম্পর্কে। মনটাই খারাপ হয়ে যায় এসব বলতে গেলে। তো ভিডিও শেষাংশে আছে আজকে কিভাবে ইরানিরা মাতম করছে, শোক করছে এই বিষয়ে আপনারা দেখতে পারেন। একদম ভিডিও শেষে আছে। তো আশা করছি গোটা ভিডিওটা দেখবেন। তো শুরু করা যাক। প্রথমে আন্তর্জাতিক খবরের মধ্যে জাপানের কাছে তেল বিক্রির আলোচনা ইরান আবারও করছে। তো জাপানি কোম্পানিগুলোর সাথে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সম্ভাব্য ক্রেতারা চাইছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে দীর্ঘমেয়াদী ছাড় এবং পারস্য উপসাগরে নিরাপদ জাহাজ চলাচলের নিশ্চয়তা। রয়টার্স বলছে এ নিয়ে ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রেজিম চেঞ্জ নীতির আলোচনা ও দীর্ঘ সংঘাতের পরও ইরানের শীর্ষ নেতৃত্বে বড় একটি অংশ এখনও রাষ্ট্র পরিচালনায় সক্রিয় রয়েছে। নিরাপত্তাজনিত কারণে বর্তমানে সর্বোচ্চ নেতা প্রকাশ্যে না এলেও পুরনো ও বর্তমান নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এর পরের খবরটি হলো বিশ্বের বিভিন্ন দেশের উপস্থিতি। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকার বহু দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। পাশাপাশি উপস্থিত ছিল সাংহাই সহযোগিতা সংস্থা, ওআইসি, ইকো এবং D8-এর মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। এত বিস্তৃত আন্তর্জাতিক উপস্থিতিতে অনেক বিশ্লেষক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন। এদিকে আজ তেহরানের বিভিন্ন স্থানে হাজারো মানুষ মর্সিয়া পাঠ ও মাতমের মাধ্যমে মরহুম সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ছবিগুলোতে শোকাহত মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এদিকে IRIB নিউজের তথ্য অনুযায়ী বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রায় 14,000 দেশীয় সাংবাদিক এবং 900 বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সরাসরি সম্প্রচারের মাধ্যমে পুরো অনুষ্ঠান বিশ্বের সামনে তুলে ধরছে। আগামীকাল রোববার সকাল 6টায় তেহরানের ইমাম খোমেনি মুসল্লায় শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের শহীদ সদস্যদের জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একই অনুষ্ঠানে পরিবারের আরও কয়েকজন সদস্যের জানাজাও অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে মিডল ইস্ট অবজারভার। এদিকে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির দৃঢ়তা, সাহস এবং দূরদর্শিতার প্রতীক হিসেবে ওনাকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কঠিন সময়ে ইরানকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শহীদ খামেনির ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এদিকে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল ইরানের সঙ্গে আলোচনার সময় ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে। এদিকে আজ ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, জানাজার অনুষ্ঠানে কোনো ধরনের হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তো তাদের দাবি, দেশের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরানে হিজবুল্লাহ প্রতিনিধি দল এবং হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের বিস্তারিত প্রকাশ না হলেও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে নিষেধাজ্ঞা সত্ত্বেও মাহান এয়ারের বহরে যুক্ত হয়েছে সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের ব্যবহৃত 5টি বোয়িং 777 বিমান। এর মধ্যে অন্তত 2টি ইতিমধ্যে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পৌঁছেছে বলে জানা গেছে। প্রায় এক দশকের সীমাবদ্ধতার পর ইয়েমেন থেকে যাত্রী নিয়ে একটি ইরানি বিমান উড্ডয়ন করেছে। অনেকের মতে এটি ইয়েমেন ইরান যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলেও আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি তুলনামূলক কম আলোচিত হয়েছে। এদিকে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী পারস্য উপসাগর ছেড়ে যাওয়ার সময় কয়েকটি বাণিজ্যিক জাহাজ ওমানের পথ ব্যবহার না করে শেষ পর্যন্ত ইরানের উপকূল ঘেঁষা বিকল্প রুটেই যাত্রা অব্যাহত রাখে। শিপ ট্র্যাকিং ডেটায় অন্তত 8টি জাহাজের রুট পরিবর্তনের তথ্য দেখা গেছে। তো এই ঘটনাকে উপসাগরীয় নৌপথের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বাস্তবতার সাথে যুক্ত করে দেখছেন বিশ্লেষকরা। এদিকে একটু আগেও ইরানের মরহুম সর্বোচ্চ নেতার শেষ বিদায় জানাতে রাতের আধারেও তেহরানের গ্র্যান্ড মসল্লায় মানুষের ঢল অব্যাহত আছে। ইরানের বিভিন্ন চ্যানেল থেকে তা দেখাচ্ছে। তো মরহুম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হতে বাকি আর মাত্র 10 ঘন্টা। ইরান সময় সকাল 8টা। সময় যত এগোচ্ছে তেহরানের মসল্লায় মানুষের ভিড় ততই বাড়ছে। তো নিরাপত্তাজনিত কারণে এবং ভিড় নিয়ন্ত্রণে রাখতে গাড়ি, মোটরসাইকেল সহ যে কোনো ব্যক্তিগত যানবাহন চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে সবাই মেট্রো অথবা বাসে করেই সেখানে উপস্থিত হচ্ছেন।
তো আজকের মতো আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ আপডেটস এখানেই শেষ। ইরানের বিদায় অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা ও অন্যান্য আন্তর্জাতিক খবর, তো সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি দ্রুত বদলে যাচ্ছে। আগামী দিনগুলোতে এসব ঘটনার প্রভাব শুধু এই অঞ্চলেই নয়, বরং বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কেও পড়তে পারে। তো আপনার কাছে কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্টে বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি ও মধ্যপ্রাচ্যের নির্ভরযোগ্য আপডেট পেতে পার্সিয়া বাংলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে কোনো আন্তর্জাতিক সংবাদ নিয়ে, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।